ওনাকে তো আমি চিনতাম 74 থেকেই, যখন 73 থেকে উনি ওয়াজই শুরু করেছেন। 74-এ প্রথমে সিলেট গেছেন, ওই সময় থেকেই ওনার সাথে পরিচয়। এরপরে 80-তে আমি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলে যাই। সেখানে আমি সরকারি কাজ করতাম, সরকারি একটা মসজিদে ইমাম ছিলাম। এবং এরপরে সেখানে সাইদি সাহেব যতবার গিয়েছেন, আমাকে আল্লাহ তার খেদমত করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এবং উনি নিজেও আমাকে তার ছোট ভাই হিসাবে, তার বন্ধু হিসাবে দেখতেন সব সময়। দেশে থাকলেও যোগাযোগ রাখতেন। কিন্তু একটা স্মৃতি আমার সব সময় মনে আসে, সেটা হচ্ছে খুব সম্ভবত 98 অথবা 99-এ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ইন্টারন্যাশনাল কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর। সেই প্রতিযোগিতায় তারা গোটা বিশ্বের সমস্ত মুসলিম দেশ থেকে ইসলামী স্কলারদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায়। এই সময় ঘটনাক্রমে আমাদের এক ভাইয়ের সাথে তারা, এক অফিসার বলল যে বাংলাদেশ থেকে কাকে আনা যায়। তখন উনি বললেন যে বাংলাদেশ থেকে মৌলানা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবকে আনা যায়। তো সে বললো ঠিক আছে, তাহলে তাকে নিয়ে আসবো আমরা। তো এই প্রোগ্রামে মাত্র 3-4 দিন আগে এই কথাটা হচ্ছে। তখন উনি বলল যে এখন তো ভিসা বাইর হইতে এখানে 4-5 দিন লাগে। বললো ভিসা লাগবে না, তাকে তোমরা খবর দিয়ে দাও, আমি ইমিগ্রেশনে তার পাসপোর্ট নম্বর দিয়ে দিচ্ছি, আর কিছুই লাগবে না। শেষ পর্যন্ত এইভাবেই তাকে আনা হইল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। তাকে একজন গেস্ট হিসাবে, আন্তর্জাতিক পর্যায়ের একজন গেস্ট হিসাবে আনা হইল। এবং তাকে তো 5 স্টার হোটেলে ভিআইপি অফিসার মেহমানের মতো রাখা হলো। তো সেখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করলাম যে তাকে নিয়ে আমরা একটা পাবলিক প্রোগ্রাম করব। তখন ওই শেখ যে আছিল অফিসার, সে বলল ঠিক আছে তোমরা মসজিদে করে ফেলো। যেহেতু ওইটা সকলেই জানেন যে আরব দেশে মসজিদ ছাড়া কোনো জায়গায় এখনো কোনো সাধারণ প্রোগ্রাম হয় না, এবং বাইরের অন্য কোনো দেশের অন্য কোনো ভাষায় কোনো প্রোগ্রাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সেখানে তারা বলল মসজিদে করে ফেলো। তো আমরা বললাম যে মসজিদে মানুষের সংকুলান হবে না। তখন সেই অফিসার বলল যে সেখানে 3-4 হাজার মানুষের জায়গা হবে মসজিদে। আমরা বললাম মানুষ হয়তো আরো বেশি হবে, 10,000-এর নিচে হবে না। তখন সে খুবই আশ্চর্য হয়ে গেল যে এত লোক হবে একজন মানুষের ওয়াজ শোনার জন্য। আমরা বললাম হ্যাঁ। তখন সে বলল, দুবাই শেখ বলল যে ঠিক আছে, তাহলে তোমরা ঈদগাতে করে ফেলো। দুবাই যে ইন্টারন্যাশনাল ঈদগাহ আছে যেটা, সেই ঈদগাতে তোমরা করে ফেলো। তো আমরা সেইভাবে আমরা আয়োজন করলাম এবং সারা দেশে আমরা প্রোগ্রামের ব্যবস্থা করলাম। শেষ পর্যন্ত সেখানে প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন সেই দেশের অ্যাটর্নি জেনারেল, ছিল চিফ গেস্ট, এবং সেও মঞ্চে বসা ছিল। সেখানে মঞ্চ আলাদা করা হয় নাই, শুধু বক্তার জন্য একটা চেয়ার রাখা হয়েছিল। আর বাকিরা আমরা দায়িত্বশীল যারা ছিলাম এবং অ্যাটর্নি জেনারেল সহ আমরা নিচেই আরবি কায়দায় আমরা সবাই বসেছিলাম। এই অবস্থায় সাইদি সাহেব যখন ওয়াজ শুরু করলেন, এবং ওয়াজের এক পর্যায়ে তিনি শুরু করলেন যে আপনারা বিদেশে যারা আছেন সবাই আসছেন টাকা পয়সা রুজি রোজগার করার জন্য, কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমাদেরকে এই দুবাই থেকেও একদিন মাটির নিচে চলে যেতে হবে এবং সেখানে জবাবদিহি করতে হবে। এই জন্য আপনারা সবাই নমাজটা ঠিক মতো পড়বেন। এই কথা বলে যখন সাইদি সাহেব যখন ওয়াদা করাচ্ছেন সবাইকে, 2 হাত তুলে সবাই ওয়াদা করেন নমাজ ছেড়ে দিবেন না, তখন সবাই যখন 2 হাত তুলে ওয়াদা করতেছে এবং তকবীর শুরু হয়েছে, তখন অ্যাটর্নি জেনারেল সে নিজে এবং তার সাথে আরো যারা ছিল এবং পুলিশ অফিসার সহ তারাও সবাই দাঁড়াইয়া 2 হাত উপরে উঠাইয়া ওয়াদা করলো। তো ওয়াদা করার পরে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কিসের ওয়াদা করানো হইলো। বললাম নমাজের। বললো তাহলে তো ভালো হয়েছে, আমাদেরকে আরেকবার করাও, আমরা সবাই ওয়াদা করব। এবং তারা দেখে এত আশ্চর্য হয়েছে যে একজন বক্তা এত হাজার হাজার মানুষ কাঁদতেছে। পরের দিন তাদের সেখানের গালফ নিউজ যেটা আছে, সেখানের শ্রেষ্ঠ পত্রিকা, সেই পত্রিকায় নিউজ এসেছিল যে মোর দেন 50,000 মানুষ হয়েছিল সেখানে ঈদগাতে। মানে 50,000-এর উপরে মানুষ হয়েছিল। আরবের বা ইমারাতে এই ধরনের কোনো জনসভা ইতিহাসে নাই, আগেও ছিল না এবং মনে হয় এখনো হয় নাই। সুতরাং উনাকে তারা আরবিরা যেভাবে একটা সম্মান দিয়েছিল, এবং উনি তো কয়েকবার ভিআইপি হিসেবে তো সৌদি আরবের গভর্নমেন্টের দাওয়াতে উনি অনেকবার হজে গিয়েছেন, বিভিন্ন কনফারেন্সে গিয়েছেন, আপনারা জানেন। এমনকি উনাকে আল্লাহর ঘরে ভিতরে ঢুকারও সুযোগ করে আল্লাহ দিয়েছিলেন। এই ধরনের একজন মানুষ
যার কবুলিয়ত, যার গ্রহণযোগ্যতা বিশ্বের প্রত্যেকটা দেশে আছে, সেই মানুষটাকে কিছু কুলাঙ্গা, যারা নাকি বাংলাদেশের কিছু কুলাঙ্গা আছে, যারা দিনে ধর্মদ্রোহী বা যারা নাস্তিক হয়ে গেছে, যারা মুরতাদ হয়ে গেছে, এই ধরনের কিছু লোকদের দাবির উপরে এই ধরনের একজন মানুষকে শাস্তি দেওয়া অথবা বেইজ্জত করা, এটা আমাদের জাতির জন্য এটা দুর্ভাগ্যের কারণ হয়ে থাকতে পারে। ইতিহাসে আমরা দেখেছি আল্লাহ রসুলের সময় হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই ধরনের শুধুমাত্র এই দ্বীনের কারণে, কোরআনের কারণেই হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই তানঈম নামক যে জায়গা মসজিদে আয়েশার কাছে, এখানে তারা তাকে ফাঁসি দিয়েছিল। সেই ফাঁসির কাষ্টে হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্টে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন ফাঁসির মাধ্যমে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এই কথাটাই বলেছিলেন যে, হে আল্লাহ, আমি তো এই কলিমা পড়ার কারণেই, তোমার নবীর কাছে এই কলিমা পড়ার কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমার তো আর কোনো দোষ ছিল না। হে আল্লাহ, আমি তোমার কাছে আবেদন করি, তোমার নবীর মুখ মোবারক থেকে আমি যে কলিমা শুনেছিলাম, সেই নবীর কাছে আমার শেষ আবেদনটা পৌঁছে দাও, আমার শেষ সালামটুকু আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোনো এক জায়গায় বসা ছিলেন এমন সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং হঠাৎ করে শুনলেন যে আল্লাহ রসুল বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব তো এখানে নাই, খুবাইব তো মক্কায়। তখন আল্লাহ রসুল বললেন যে এই মুহূর্তে কাফির বেঈমানরা আমার খুবাইবকে ফাঁসি দিয়েছে, এবং তার শেষ আবদার ছিল আল্লাহর কাছে যে আল্লাহ, আমার শেষ সালামটুকুন আল্লাহ তোমার নবীর কাছে পৌঁছিয়ে দাও। জিবরাইল আমিন এইমাত্র এসে আমাকে সেই সালামটা পৌঁছালেন। তাই আমরা দেখি যুগে যুগে এই ধরনের আল্লাহর নামে কুরবানি হয়েছেন অসংখ্য মানুষ, এবং এরাই হচ্ছে মূলত এই নবীর ওয়ারিস, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, এরাই হচ্ছে নবীর ওয়ারিস। নবী যে কাজগুলা করেছিলেন, নবীর উপরে তারা যেভাবে গালাগালি করেছিল, জুলুম নির্যাতন করেছিল, দেশান্তরিত করেছিল, ফাঁসির কাষ্টে ঝুলাইবার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে নবীর পথ ধরে যারা চলবে তাদের উপরে এই ধরনের বিপদ আসতেই পারে। সুতরাং আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাদের মধ্যে আরো কিছুদিন তাকে জীবিত রাখেন, তাহলে হয়তো হাজার হাজার মানুষ তার মাধ্যমে দ্বীনের দিকে আসছে, হাজার হাজার বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, এবং অসংখ্য মানুষ যাদেরকে আমরা চিনি, যারা আগে এই ধরনের ইসলামের রাস্তাই ছিল না, বেনামাজি ছিল, দিনদারি ছিল না, এই ধরনের অসংখ্য মানুষ তারা দ্বীনের মধ্যে এসেছে এই ধরনের মানুষের ওয়াজ শুনে। 1975 ইংরেজিতে যখন সাইদি সাহেব সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে, তখন আমি আলিয়ায় পড়ি, হোস্টেলে ছিলাম, যখন আলিয়ার মাঠে সবার ব্যবস্থা করা হয়েছিল, সেই সময় এই মেডিকেল হসপিটাল থেকে আপত্তি করা হয়েছিল যে এখানে যদি ওয়াজ হয় তাহলে হসপিটালের রোগীদের অসুবিধা হতে পারে। এই আপত্তি হয়েছিল, কিন্তু আপত্তিকে উপেক্ষা করেও শেষ পর্যন্ত আমরা পারমিশন নিয়েছিলাম, এবং সেখানে সাইদি সাহেবের 75 যে ওয়াজ হয়েছিল, মাঠ ভরে, রাস্তাঘাট, গাছ বৃক্ষের উপরে মানুষ উঠে ওয়াজ শুনেছে। এবং সেই ওয়াজেও সাইদি সাহেব বলেছিলেন যে আজকে যারা নাকি রুগীদেরকে আল্লাহর কালামের কথা শুনলে রুগীদের ক্ষতি হবে যারা মনে করে, এই সমস্ত ডাক্তাররাই তো যখন অপারগ হয়ে যায় তখন বলে হুজুরদের কাছে যাও, আল্লাহ আল্লাহ করো করে গিয়ে, তখন তারা তো শেষ পর্যন্ত সারেন্ডার করতে হয় এই কোরআনের কাছেই। সুতরাং এই কোরআনের কথা যারা বলেন, কোরআনের দিকে যারা মানুষকে আহ্বান করেন, এদের বিরুদ্ধে মুসলিমরা তো থাকবেই, আর মুসলমান নামধারী যারা নাকি কপাল পুরা, যারা নাকি হতবাগা, তারাও তাদের সাথে। এই জন্য আমরা দেখি যে অনেক মুসলমান এবং অমুসলমানের কথাগুলা একসাথে মিলে যায়, তাদের দাবিগুলা একসাথে মিলে যায়, তাদের কথাগুলা একসাথে মিলে যায়। সুতরাং বুঝতে হবে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি যারা করে এরা সব একই পাল্লায় হয়, ওজন হয়, এবং আল্লাহর কাছে এরা একই সাথে যাবে। তাই আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ আরো যারা আছেন জেলে, আরো যাদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা এই জুলুম করছে তাদেরকে যেন হেদায়েত নসিব করেন,
আর হেদায়েত যদি তাদের ভাগ্যে না থাকে তাহলে তাদের সমস্ত চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভেঙ্গে চুরমার করে দেন। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।